মাহে রমাদানে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি রমজানের পবিত্রতা বজায় রাখারও আহ্বান জানান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, মাহে রমাদান রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। এই মাসের শেষ ১০ দিনে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান হল তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা এবং মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫.৫ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। এই পরিস্থিতিতে জনগণ মৌলিক মানবাধিকার সহ সব ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শান্তি ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নতুন সরকারকে বিশেষ নজর দেবার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর দাম বাড়াতে না পারে, সেজন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারে সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে রমজানের সিয়াম পালন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা, মুড়ি সহ সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। এছাড়া দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সবশেষে তিনি দেশবাসীর প্রতি পবিত্র কোরআনের শিক্ষার আলোকে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনের লক্ষ্যে রমজানকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।